হে, এটা কোনো কাজ হইলো বলো? জন্মদিনের দিন ট্রোল হয়ে গেল মালাইকা অরোরা, তারপর এমন একটা কাহিনীর জন্য কি আর বলবো। তবে প্রভাসের জন্মদিনে যেই আরেক কাহিনী ঘটে গেল, এতে করে তো শাহরুখের ভক্তরা চেতে একদম ফায়ার। পুরা ভরা মজলিসের যে একদম হজবরল কাণ্ড হয়ে গেল। বাট এরপরে কি হলো? আর অপরদিকে দুর্ভাগ্য কত প্রকার কি সেটা আমিষা পাটেলের সঙ্গে ভক্তের ইন্টারাকশনের ভিডিওটা দেখলেই বুঝবেন। তাহলে আর দেরি না করে চলে যাই, প্রথমেই আসি মালাইকা অরোরার কাছে। মালাইকা অরোরার গতকাল ছিল জন্মদিন, এবং সেটা কি জন্মদিন ছিল, কেকে কি লেখা আছে 50তম জন্মবার্ষিকী। এমনিতেও তার বয়স 50-এর উপরে যায় না, সেটা কবে থেকেই 50 ঝুলে আছে, এটা নিয়ে মানুষের কমপ্লেন। তার উপর আবার এইবারও 50তম জন্মদিনের কেক কেটেছে। কিন্তু মজার বিষয় কি জানেন? মজার বিষয় হলো 2019 সালে সে যখন কেক কাটে তখন তার বয়স ছিল 46 বছর। তাহলে এখন 6 বছর পার হয়ে গেলে তার বয়স কত হওয়া উচিত? 52 বছর। ইনফ্যাক্ট উইকিপিডিয়াতে তার এজ 52 বছর দেওয়া, কিন্তু কেক কেটেছে 50 বছরের। মানে 50-এর উপরে বয়সকে আর বাড়তে দেওয়া যাবে না কোনোভাবেই না, এটাই বাস্তব। যাই হোক বস, বয়স এভাবে লুকানোর দরকার নেই। নিজেকে স্টাইলে লেভেল আপ করতে হলে চালাকের এই যে ওল্ড মানি পোলো টি শার্ট সহ আরো বেশ কিছু রেগুলার টি শার্ট রয়েছে, যেগুলো কিন্তু আপনি মাস্ট ট্রাই করতে পারেন। অপরদিকে প্রভাসের বার্থডে ছিল গত পরশুদিন, এবং সেই বার্থডে উপলক্ষে সন্দীপ রেড্ডি ভাঙা শেয়ার করে তার আপকামিং মুভি স্পিরিটের একটা অ্যানাউন্সমেন্ট টিজার, অডিও টিজার অবশ্য। তবে এই অডিও টিজারটা এত ইন্টেন্স ছিল যে মুভি নিয়ে একটা অন্য রকমের ক্রেজ তৈরি হয়, এবং সবাই বুঝতে পারছে যে এটা একটা ডার্ক মুভি হবে। সবই ঠিক আছে, কিন্তু প্রভাসকে ওই যে ইন্ট্রোডিউস করা হয় ইন্ডিয়াস বিগেস্ট সুপারস্টার দিয়ে, এইটাতেই তো ভাই সবার আপত্তি। অনেকেই বলছে ঘন্টে কা সুপারস্টার, কেউ বলছে ভাই শাহরুখ খান অন অ্যান্ড অনলি বিগেস্ট সুপারস্টার, কেউ বলছে এটা একটু বেশি হয়ে গেল না সন্দীপ রেড্ডি ভাঙা, আবার কেউ এটাও মনে করছে ইচ্ছে করে কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য এমন টাইটেল দিয়েছে। এন্ড বাই দ্য ওয়ে, সন্দীপ রেড্ডি ভাঙার এই যে সুপারস্টারের যে কন্ট্রোভার্সির বিষয় না, আমার মনে হয় ইচ্ছা করেই করে, কারণ এর আগে রণবীরের অ্যানিমেলের সময়ও অ্যানাউন্সমেন্ট ভিডিওতে তাকে সুপারস্টার হিসেবে মেনশন করা হয়েছিল, যেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছিল। এবং পরে জানা যায় রণবীর কাপুর অ্যাকচুয়ালি এই টাইটেল নিয়ে অনেক আনকমফোর্টেবল ছিল। আর হ্যাঁ, প্রভাসের কিন্তু আরেকটা মুভির পোস্টার ফৌজি, এটারও কিন্তু পোস্টার চলে এসছে। যাই হোক না কেন, বেচারা প্রভাসের কি দোষ? আরামসে চাচ্ছিল বার্থডের দিনে একটু এনজয় করবে, কিন্তু এই কন্ট্রোভার্সিতে মনে হয় বেচারা বার্থডের যে সুখ সেটা একদম চপাট হয়ে গেল। চপাট নিয়ে মনে পড়লো বিদ্যা বালান এবং মাধুরী দীক্ষিতের ভিডিওটাও কিন্তু বেশ চপাটময়। এখন বিদ্যা বালানের এমন পড়ে যাওয়া দেখে মনে হতেই পারে সে হয়তো খুব হার্ড হয়ে গেছে, বাট এমন ভাবে পড়ে যাওয়া সত্ত্বেও সে গ্রেসফুলি তার ডান্সের মুভস দেখায়, এবং এটাই আসলে বড় বড় আর্টিস্টদের সামলে নেওয়ার একটা আসল সৌন্দর্য। কিন্তু সবকিছু সামাল দিতে চাইলেও সামাল দেওয়া যায় না। যেমন আমিষা পাটেলের ভিডিওটা, এখানে দেখা যায় আমিষা পাটেলের জন্য এক ভক্ত অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, প্রায় 2 ঘন্টা যাবত, এবং আমিষা পাটেল যখন গাড়ি থেকে নামে তখন ভক্তেরই অপেক্ষা দেখে তার মায়া হয় এবং ছবি তুলতে চলে যায়। এটা কিন্তু ভক্তের জন্য একটা বড় সুযোগ ছিল, বাট দুর্ভাগ্যজনক হচ্ছে সেই ভক্তের ফোনটা হ্যাং হয়ে যায় এবং আমিষা পাটেল ওখান থেকে কেটে পড়ে। যেই ছবি তুলবে ঠিক সেই মুহূর্তে, আরে মানে দুর্ভাগ্যের প্রো ম্যাক্স একবারে।